এরে আল্লাহর গোলাম, নবী আমাদের জন্য কেমন পাগল, নবী কেমন পাগল রে ভাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছে। ইব্রাহিম নবী একবার উম্মতের জন্য কান্না করতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার উম্মতের জন্য বলেন, আল্লাহ আমারই উম্মত, আয় আল্লাহ এদেরকে মূর্তিরা ধ্বংস করে ফেলেছে। আল্লাহ রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, আয় আল্লাহ এরা অধিকাংশ মানুষকে ধ্বংস করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। আয় আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে মানলো তারা তো আমার নবীর অনুসরণ করলো, আমার উম্মত। ওয়া মান আসানি, আর যারা মানলো না, ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ না মানলেও তো তুমি গফুর, আয় আল্লাহ তুমি রহিম, তোমার নাম গফুর, তোমার নাম রহিম। তোমার ওই গফুর আর রহিম নামের খাতিরে জীবনের সব গুনাহ মাফ করে দাও। ইব্রাহিম নবী দোয়া করতেছেন উম্মতের জন্য। আহা, প্রত্যেকটা নবীরই দয়া ছিল, তবে আমার নবীরটা সবচেয়ে বেশি, ঠিক না বেঠিক? কি দয়া দেখাইছে উম্মতের প্রতি নবীরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দোয়া করতেছেন, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ আমার উম্মত যদি আল্লাহ কথা অমান্য করে থাকে, তুমি তাদেরকে কিভাবে শাস্তি দিবা, এরা তোমার বান্দা। আয় আল্লাহ এদেরকে শাস্তি দিও না, এরা তোমার বান্দা। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি ক্ষমা করে দাও, তোমার নাম গফফার, তোমার নাম রহিম। এই দুইজন নবী উম্মতের প্রতি কি মায়ার দরদ, এটা দেখা আমার নবী কান্না করতেছে, চোখের পানি ফালাইয়া নবী আমার আসমানের দিকে তাকাইয়া নবী দুহাত তুলে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবী আমার কান্না করলে আল্লাহর সহ্য হয় না, আল্লাহর সহ্য হয় না। সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে বলে, ওগো পয়গম্বর, কেন আপনি কান্না করেন গো নবী, কেন কান্না করেন নবী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে জানায় দিয়েছেন, আপনার উম্মতের আল্লাহ তাআলা যেই উম্মতেরা আল্লাহর যে উম্মতের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে শফিয় বানায় দিবে, আল্লাহ আপনাকে সুপারিশকারী বানায় দিবে, উম্মতকে সুপারিশ করতে করতে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাসূলের কত দয়া, কত দয়া।
কেন নবীকে ভালোবাসবো না? দেখেন, অন্য নবীর উম্মতের দরদে যিনি কান্না করেন, ওই নবীর নিজের উম্মতের দরদ কত বেশি, ওই নবীর উম্মতের কত দরদ। আল্লাহর নবী তো বলেন, মাসালি ও মাসালুকুম কামাসালিল ওয়ালিদ, আমার আর তোমার দৃষ্টান্ত হলো বাবার মতো, বাবার মতো। নবী আমাদের এমনিতেই বাবা। নবী উদাহরণ দিতে গিয়া বলেন, তোমাদের উদাহরণ হলো তোমাদের জন্য আমি বাবা। কামাসালি রাজুলিন নাওকাদা নারা, একটা লোক আগুন জ্বালাইছে, ইয়াকানাল জারাদু, বিভিন্ন ফড়িং আসিয়া, বিভিন্ন কীট পতঙ্গ আসিয়া, ইয়াকানা ফিহা, ওখানে পড়তে চায়। হয় কি হয় না এমন? আগুন ধরাইলে যেন কীট পতঙ্গ আগুনের পাশে ঘোরাঘুরি করতে থাকে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়। আল্লাহর নবী বলেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, ওই আল্লাহর বান্দা আগুনে যারা পড়তে চায় ওই পতঙ্গগুলোকে সে হাত দিয়া সরায় ফেলে। যতই সরাইতে চায়, তার হাতের সরানো মানে না, তার হাত বেদ করিয়া আবার কিন্তু আগুনেই ঝাঁপ দেয়, নিজের জানটাকে নষ্ট করে ফেলে। আল্লাহর নবী বুঝান, ওরে উম্মতের দল, ওয়া নাখিযুন বিহুজাজিকুম আনিন নার, তোমরা বারবার যেন আমি নবী তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে চাইতেছি, কিন্তু তোমরা যেন বারবার জাহান্নামে পড়ে যাইতেছো, বারবার জাহান্নামে পড়ে যাইতেছো। ভালো করে শুনে নাও, আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি মায়ার নবীকে মানো, আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ যদি না মানো, জাহান্নামে পড়ে যাবে। ঠিক না বেঠি? দেখেন না, আলেমেরা কত ভাবে বুঝায়, বাবা ফিরে আয়, ফিরে আয়, আল্লাহকে মানো, নবীর তরিকায় চলো। কারণ আল্লাহকে না মানা ছাড়া, নবীর তরিকা মানা না ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা দ্বিতীয় আরেকটা নাই। ঠিক না বেঠি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীর মনে বড় আশা, আল্লাহ তুমি কোরআন দিয়েছো, আল্লাহ কোরআন যেন সব মানুষেরা মেনে মুসলমান হয়ে যায়। কিন্তু সবাই তো মুসলমান হয় না, কিছু মানুষ মুসলমান, বাকিরা সবাই কাফের। আমার মায়ার নবী এত কষ্ট পায়, আল্লাহ বলেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমার নবীর অবস্থা তো এমন কেমন যেন উম্মতেরা সবাই ঈমান আনতেছে না। এই অবস্থা দেখিয়া নবী হয় মনে হয় যেন গর্দানটা নবী ফাঁসি দিয়া মারা যাইবে। আল্লাহ কেন আমার উম্মত মুসলমান হইতেছে না? আল্লাহ একটু চিন্তা করেন, নবী আমার ফাঁসি দিতে চায়, কিন্তু ফাঁসি দেওয়া তো হারাম। যদি ফাঁসি দেওয়া জায়েজ হইতো, আমার নবী হয়তো ফাঁসি দিয়ে দিতেন, আমার নবী হয়তো আত্মহত্যা করতেন। একটু কেমন গতকালকে দেখলাম এক মেয়ের জন্য তার মাও ফাঁসিতে ঝুলতেছে, বাবাও ফাঁসিতে ঝুলতেছে। একই পরিবারে মাও ঝুলতেছে ফাঁসির মধ্যে, বাবাও ঝুলতেছে। কোথায় জীবন? মেয়েটাকে হয়তো এমন ঘরে দিছে যে এই ঘরে অশান্তি আছে না নাই, কিন্তু এর পিছনেও কিন্তু মা বাবার দায় এড়ায় দেওয়া যাবে না। এমন
ছেলের কাছে কি জন্য বাবা দিলা? যেই ছেলে তোমার নামাজি না, দিনদার না, বংশ বুনিয়াদ ভালো না, এমন ছেলের কাছে কেন দিবা? সম্পদের পাহাড় দেখিয়া তুমি সন্তানটাকে বিবাহ দিলা। যে অবস্থা হওয়ার সেটাই হয়। কিছুদিন পরে দেখা যায় মেয়েটা অশান্তিতে। ম্যাক্সিমাম লোকের ফ্যামিলি অবস্থা একটাই কারণ, দিনদারি মোটেও তালাশ করে না। দিনদারি দিয়ে কি করবে? দিনদারি দিয়া কি করবে? এক এলাকায় মসজিদ নিচতলা মার্কেট বানায় ফেলছে। আমি ৩-৪ বছর নামাজ পড়াইছি নারায়ণগঞ্জের এক মসজিদে। ৩-৪ বছর নামাজ পড়াইছি। এর আগে প্রায় ৫০ বছরের, এটা ব্রিটিশ আমলের মসজিদ, নারায়ণগঞ্জের বাংলা বাজার, ব্রিটিশ আমলের মসজিদ। নিচতলা তারা মার্কেট বানায় ফেলবে। যেই মসজিদ একবার জুমা মসজিদ হিসাবে এক ওয়াক্ত নামাজ আদায় হয়, ওই জায়গা কিয়ামত পর্যন্ত আর কিছু বানানো যায় না। কেউ যদি নিয়ত করে আগে যে হ্যাঁ আমরা নিচতলাটা এখন নামাজ পড়তেছি, কিছুদিন পরে আবার আমরা দোতলা থেকে নামাজ পড়বো, নিচতলা মার্কেট, সমস্যা নাই। কিন্তু যদি স্থান নির্ধারণ করা হয় যে ৫% জায়গা আমরা নামাজ পড়ার জন্য ঠিক করলাম, এই ঠিক করা অবস্থায় এক ওয়াক্ত নামাজ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত সেখানে আর কোনো কিছুই চলে না। নামাজ যদিও না পড়েন, এটাকে সংরক্ষিত রাখতে হবে, মানুষের পা দিয়ে যেন না পারায়। কত বড় কঠিন ব্যাপার, চিন্তা করেন, কত বড় আশ্চর্য ব্যাপার। অথচ ওই মসজিদ প্রায় ৫০ বছরের নামাজ পড়ার জায়গায় মার্কেট বানাবে মসজিদ কমিটি। ওলামায়ে কেরাম বুঝাইছেন তাদেরকে। তো সেই মসজিদ কমিটির এক লোক ছিলেন, মাশাআল্লাহ, উনি কইতেছেন কয়েক মসজিদের টাকা কি ইমাম সাহেবের টাকা কি মসজিদে দিবে? কি কয় ইমামের টাকা কি মসজিদ দিবে? ইমামের টাকা দিবে মার্কেট, এই জন্য মার্কেট বানাইছে। আচ্ছা বলেন তো, গ্রাম দেশে মসজিদগুলো আছে যাদের আয় ইনকামের কোনো রাস্তা নাই, শুধু একটা মসজিদ, ওই মসজিদগুলো চলতেছে না? কত হাজার হাজার মসজিদ আছে। এগুলো আসলে মূলত কিছুই না, একমাত্র কারণ হলো যারা আল্লাহর ভয় দিলের মধ্যে নাই, এরা যখন যা মনে চায় তাই বলতে চায়। ঠিক না? ঠিক। فَلَعَلَّكَ بَاقِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী যেন নিজের জীবনটাকে নষ্ট করে দিবেন কেন? উম্মতেরা সবাই মিলে ঈমান আনে না। এরে আল্লাহর গোলাম, এজন্য সাহাবায়ে কেরাম নবীকে এতটা ভালোবেসেছে। আমার মায়ার নবীর এত ভালোবাসা রে ভাই, আমার মায়ার নবীকে সাহাবীরা যতটা ভালোবেসেছে, এই পরিমাণ ভালোবাসা দুনিয়ার আর কেউ ভালোবাসতে পারে নাই। পৃথিবীর সব ভালোবাসা একদিকে রাখলে সাহাবায়ে কেরামের ভালোবাসা যদি অন্য পাল্লায় রাখেন, সাহাবায়ে কেরামের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। এক লোক কয়, আমিও যদি নবীর জমানায় থাকতাম, আমিও সাহাবী হইতাম, আমিও আবু বকর ওমরের মতো হইতাম। আরেক হুজুর ডাক দিয়া কয়, তুমি আবু জাহেল হইতে পারতাম। কথা কন না কিনে? আমাদের ইমানের যেই ঢং, যে অবস্থা, আমরা আবু লাহাব হওয়া অসম্ভব কিছু ছিল না। এই জমানায় আবু লাহাবের চেয়ে খারাপ লোক আছে না? আবু লাহাব মানুষকে মসজিদের পানি নিতে বাধা দেয় না। মিরপুরে এক মসজিদ মাদ্রাসা একসাথে, তো ছাত্ররা মসজিদ থেকে পানি নেয়। তো মসজিদ থেকে পানি নেয়, মসজিদ কমিটির
মুতাওয়াল্লি সে বাধা দেয়। তো হুজুর বলতেছে পানি নিতে তো আবুল আহাবও বাধা দেয়নি, পানি নিতে আবুল আহাবও বাধা দেয়নি। হুজুর বলে ওই লোক বলতেছে আপনি কি বলতে চান? না আমি বললাম আবুল আহাব পানি নিতেও বাধা দেয় না। হুজুর বুঝাইতে চাইলেন তুমি আবুল আহাবের চেয়েও খারাপ, ঠিক না বেঠি? আবুল আহাবের চেয়ে আবু জাহেলের চেয়েও সমাজে খারাপ লোক আছে। আমরা তো আবুল আহাবকে গালি দিয়ে আবুল আহাব নাম কেউ রাখে না, আবু জাহেল কেউ রাখে না, ফেরাউন রাখে না, কারুন রাখে না, কারণ এরা ইতিহাসের নিকৃষ্ট লোক হিসাবে বিবেচিত। তার চেয়ে বেশি খারাপ তো আমাদের আমল। আমরা কিভাবে আশা করি যে নবীর জামানায় আমাদের জন্ম হইলে আমাদের সাহাবী বলা হইতো? আল্লাহ তাআলা রহম করেছেন যে আল্লাহ একটু পরে পাঠাইছেন, কারণ আল্লাহ আমাদের ইমান যে পরিমাণ দুর্বল, এ দুর্বল ইমানে আল্লাহর রসুলের আসল আশিকে রাসূলের প্রমাণ আমরা দেখাতে পারি না, ঠিক না বেঠিক? সাহাবীরা দেখাইছেন, শুধু সাহাবী না, কাফেররাও নবীর ভালোবাসার প্রমাণ দেখাইছে। উরওয়া ইবনে মাসউদ সাহাবী হওয়ার আগের ঘটনা, হুদাইবিয়ার সন্ধির মধ্যে উরওয়া ইবনে মাসউদ আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পর কাফেররা জিজ্ঞাসা করতেছে, উরওয়া নবীর কেমন আচরণ দেখলা তুমি একটু বলো। উরওয়া ডাক দিয়া বলেন, ও আমার বন্ধুরা, তোমরা জানো আমার নবীর আদর্শ এমন দেখেছি, মুহাম্মদের আদর্শ এমন দেখেছি। আমি পৃথিবীর বড় বড় বাদশার কাছে আমি গিয়েছি, আল্লাহর কসম মুহাম্মদকে তার সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ ভালোবাসা আর কাউকে ভালোবাসতে দেখি না। ওয়াফাদু আলা কিসরা ওয়া কাইসার, আমি গিয়েছি বড় পারস্য সম্রাট কিসরা সম্রাট, ওদের কাছে যাওয়ার পর আমি এতটা ভালোবাসা দেখি নাই যে তাদের সম্রাটকে তারা এতটা ভালোবাসে, কিন্তু আমি দেখেছি মুহাম্মদকে তার সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসে। এবার উরওয়াকে ডাক দিয়া কয়, রে উরওয়া, তাই নাকি? একটু প্রমাণ দাও। উরওয়া ডাক দিয়া বলে, তাহলে প্রমাণ শোনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইনতানাখামা নুখামাতান ফাওয়াকা ইল্লা কাফি রাজুলিন মিনহুম, পয়গম্বরের থুতু মুবারক যখন ফেলে, এই থুতুটা জমিনে পড়তে পারে না, বরং সাহাবায়ে কেরাম কারাকারি লেগে যায়। সবাই হাত নিচে পাতে, কোথায় আমার নবীর থুতু? কারণ নবীর থুতু তো হাই অ্যান্টিবায়োটিক ঔষধ। আমার মায়ার নবীর থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার যুদ্ধের ময়দানের ঝান্ডা দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, আমাকে দেন। নবী কয়, আলী কই? আলীকে বলো। আলীকে আনার পর বলে, আলী তো অসুস্থ, চোখে সমস্যা হয়েছে। নবী বলেন, আলীকে নিয়ে আসো। আলীকে নিয়ে আসার পর পয়গম্বর থুতু মুবারক চোখে লাগাইয়া দিলেন। চোখে লাগাইতে দেরি হয়, সাথে সাথে চক্ষু ভালো হতে দেরি হয় না।